লাগেজ মানুষ সব মিলাইছে না দেখো। কোনো অসুবিধা নাই, বেগুন চেক করে দিচ্ছি, খালি ইগে ভরি রয়েছে লইছি। আর নাইসতে কোনো অসুবিধা না তো ভাইয়া? না হয় না, আমার লাগলে হরান হরে কতক্ষণ লাগবে রে যাইতে? বেশিক্ষণ লাগবে না তো। অন্ত মনে করেন যে এই যে এটা দেখছেন না, একটা না দাম কই, কোনো দাম নাই। শান্তি সুন্দর। বাজে ও বাপ, বাপরে উঠোস না বাপ। এই কোন সময় আয় আয়, এই যে মাথাটা ফালাইছ, আর খাওন নাই দাওন নাই এতটা সময়। উঠ বাপ, দুগা মুখে দেখিস। বাহ, তোমার কোলে যে শান্তি, এই শান্তি পৃথিবীর কোথাও নাই গো মা। আজ 8 বছর পর আমি তোমার কোলে মাথা রাখতে পারছি না। আর একটু থাকতে দাও মা। 8টা বছর এই মা বুকের মধ্যে পাথর বান্ধি রয়েছি কোন দূর দেশে। এই রোদের মধ্যে কাম করতে আসে, কি খায় না খায়, আরে মাছ বানাইলে মুরগা জাবা করছে, বড় মাছের মাথা এগুলি দিয়ে তাকায়, পানি পানি আছে। কেমনে রইছিস তুই এতদিন? আরে তুই দাদা উড়ো, 4টা মুখে দাও। ভাইয়া ভাইয়া আর ফুতে বুঝছি তো, আর আর লোক মশারা খাইলে পেট ভরতো না। আরে পুত্রে, আহ মার বুক খালি করি চলে গেছ বিদেশে কোন ছোট্ট কালে। হ্যাঁ 8 বছর না আম্মা, আমার কাছে তো মনে হয় 80 বছর। তা ভাইজান এবার কয় মাস থাকবেন? কয় মাসে ছুটি লই আইছেন? কয় মাস ন, আগে তো আমি চাকরি করতাম, ওর আর নিজের ব্যবসা, যতদিন খুশি ততদিন থাকতে পারবে। অঞ্জন 3-4 মাস থাকবা তো বিয়া শাদির কথা, বয়স তো বই থায় না কারো লাইগেন। জামাই তুমি যে ফাতি জাতি দেখলা হেদি খবর কি? আরো মাইয়ার হাতে আছে তো, আরো 28 মেয়ের হাতে আছে। আঙ্গো ভাইয়া রে, সবচেয়ে কচি দেখি, সুন্দর দেখি, ভালো ফ্যামিলির মাইয়া বিয়া করাম না। এত কইও না, আর এই বয়সে দিকে মায়ে দিলাম। ইয়ান কি কস? হ্যাঁ পুরুষ মানুষের আবার বয়স লাগেনি? 80 বছরের বুড়া এই ছোট ছোট কচি মাইয়া বিয়া করতে আছে, আর তুই তো মাশাল্লাহ কি কস এখন? ভাইয়া আমার ঠিকই বলছি, আমার ফেরে তাকে বাদ দাও না। ইয়ার ভাইয়া, সাইফুল, ভাইয়া আমি তো পাই গেছি। কি হয়েছেন? বুঝোস করে তুই কিছু? ও বুঝে গেছে, পছন্দ হয়েছে গায়ে। 100% পছন্দ হয়ে গেছে। আই তো এরকম ইয়াং মাইয়া খুঁজতেছি, আই এরই বিয়া করবো। সিম্পল মিস্টেক করে লেছেন ভাইয়া, কি লাই বয়সটা দেখছেন? বয়সে কি হয়েছে? মনে হচ্ছে স্কুলে ঘরে আন্ডার মেট্রিক। 100 মেট্রিক আর 100 মেট্রিক এত কিছু বুঝি না। আর ইগারে পছন্দ হয়েছে, আমি ইগারে বিয়া করবো। যাও খবর লাগাও। বাজি এই শরবত লও, একটু চা চুল হল না, নাস্তা উঠিল। না কাকা, ওই চা খাইছি তো, ওনার শরবত খাইতাম না। বাজি লও। খাবেন নি কত দূরে? ভাইও চা খাই বেরিয়েছি, এক লগে চা খাই বেরিয়েছি। তারপরে
দেখ তাহলে আর কি করার আর কথা বলছি না হ্যাঁ এই যে মানে আলো এই যে হজমিয়া হলো উগামাই উগাম কি গো ভাইয়া আপনি এনে ইচ্ছে করে পড়েছেন কিনলে টেনশন করেন কেন না টেনশন ন সাইফুল, ভাবতেছি কি করা যায়। কেন মাইয়া ইয়ার পছন্দ হয় না? আর তো খুব ভালো পছন্দ ছিল, সুইট আছে মাইয়া। দূর তুমি যে কি কও, আমার কোনোভাবেই অন্য কোনো মাইয়া পছন্দই হয় না। জিজ্ঞারে দেখছি ওই গ্যাস চোখের মধ্যে বাসে। এই মায়ের চাইছি না, এই মায়ের ভিতরে হিগ্গে বাসি উঠছে। তার মানে একটা কথা কই, তুমি যেমন হোক চেষ্টা করি এই মায়েরে কেমনে ব্যবস্থা করবা সেটা করো। ইয়ে মানে আমরা তো আমি একবার কইছি মাইকের বয়সের দিকে খেয়াল করছি না, আন্নার লোকে যাইব না। আন্না আন্না নিজের বয়সের কথাটা চিন্তা করার লাগতো না। ইগারও তো একটা পছন্দ আছে, আর মা ইগানের কেন পছন্দ নাই বুঝি না। পড়ালেখা আছে, ছোট ভাই পড়ালেখা করে, কি সুন্দর বিল্ডিং করছি, হ্যাঁ সম্মানী লোক, সিম্পল পরিবার, আঙ্গ পরিবারও সিম্পল, মিলি দেবো তো খাবার খাব। সাইফুল, মনের উর্ফিকে তুমি জোর করিবে না। আমি তো আমার মনের ভিতরে কোন রকমে আমার নিজের আপন ভাবতে পারতাছি না হিজ্ঞারে ছাড়া। হিজ্ঞারে কিলে জানি দেখলে আপন আপন লাগে। সারাদিন হিজ্ঞার ছবি ছবি আর মধ্যে ভাষা আমি কিনতাম। বুঝছি, তোমার অ্যাজ আ ফ্রেন্ড আমি কইতেছি একটু ব্যবস্থা করো, দেখো তাহলে চলেন। কোনে যেতাম আরে মাইয়ার মাব্বার লোক আত্মীয় স্বজন আছে না, গার্ডিয়ান আছে না, এতগুলো আমরা কথা কই, না আইনি কইতাম কথা। তা আইনি যাইতাম। তো কে গেছে? আম্মা বুড়া মানুষ, তোমার উপরে তো ডিপেন্ড করি। ঠিক আছে, এখন মনে করেন আচ্ছা ঠিক আছে, তাইলে কি করার, মাই ইয়া তো আনার অন্তর দখল করিয়ে লাইছে, আমি কিনতে মাই হিজ্ঞা ছাড়া বিয়া করতাম না। তুমি যেমনে কথা আমারে বুঝাও, নাহলে তুই যারে ইচ্ছা তারে ধরো, দড়িমড়িটার ব্যবস্থা করো, মাইনে ভালা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চিন্তা করি না, একটা কিছু তো করণ লাগে। আর কোন মাইয়া সান লাগতো না, বাদ দাও। আমি ইয়ার মধ্যে আর কি যেমন না। হ আইও নিচে আইও, কথা কই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আরেনি আন্টি কইতেছেন? মানে বাসলিম করেন কেন? আন্নে সারা এখানে তার কেউ নাই, আন্নি তো আন্টি। আই আপনার আন্টি লাগে? এই তো ঠিক দেখছে, আন্নি তো আর আন্টি। আপনার বয়স কত? মানে আর বয়সের কথা জিজ্ঞেন কি ইল্লে আন্টি? বয়স কত? আর বয়স আর কত, 40-এর আশেপাশে ঘুরে ঘুরি করে আর আন্টি। আর 35? আপনার বয়স 40। আই আই কেমনে আপনার আন্টি লাগি? না মানে আসলে আন্টি লাডি গুন গেল কোন? লাড়িতে কি হবেন আন্টি? অন বুঝোস? আন্টি ভাইয়া আনি আনি কিরে তোর হাঁস কিনলে, তোর কি হাগলা দিতে দনে দিছি? ভাইয়া হাগলা কুত্তার দম নিলে তো ভালো হইতো, তার সাথে খারাপ ভাইয়া। কি আর টিজিং নারী নির্যাতনের মামলায় তারে 14 শিকের ভিতরে ঢুকাই দিত ভাইয়া। হরামি, তুই আর বোর দিকে তাকাইছিস কেন? না ভাইয়া, তো সিম্পল মিস্টেক করে ফেলছি ভাইয়া, আমি ভুল করি ভাইয়ার মারে আন্টি বলে ফেলছি, নগদের উপর আরে তরুণের উপর রাখছে ভাইয়া। এত হতাশ হন কিল্লাই, হ্যাঁ আর কাছে মাইয়ার গোডাউন আছে ভাইয়া, 27 টাকা মাইয়া আছে হাতে ভাইয়া। ওই 27 টাকার দরকার নাই, আমি এই মাইয়ারে বিয়া করব, ইয়াং বিউটিফুল লেডি। ভাইয়া পসিবল না। আচ্ছা কওসুন, মাইয়ার বাপের নাম কিয়া? আর জানো হোসেন? আফজাল্লা? এই কোন আফজাল্লা রে? বাহারেন থাকতো এই আফজাল্লা নি? হ্যাঁ আচ্ছা খাড়ো, আমি মাসুদ্দারে ফোন দিই, ব্যবস্থা করতেছি। আফজাল্লার মাইয়া। হ্যাঁ ভালো ভালো। কিরে মাসুদ্দা কি আরস? এই দনতে লড়িস না কিন্তু, বুঝলি? আচ্ছা শুন, ওই যে আমরা পাশের বাড়ির আফজাল্লা আছে না, আর আফজাল সাহেব, ওইটা তো সাহেব, বুঝিস না? আফজালের নাম্বারটা তো আসেনি। আচ্ছা কেন
আচ্ছা নাম্বার দেখতে অনলাইন হাড়া হ্যাঁ আর মোবাইলে হাড়াই দেও আইলে কি লোক কইতো আচ্ছা না অনেক তুই ক লে। কত এই কোড নাম্বার দিলিস +97 হ্যাঁ 503491 আচ্ছা হ্যাঁ আরে না কি এর বিয়ে শাদী দেখি আসবো আর কি আর দশ দিকে খেয়াল দেয়াল রাখিস ঠিক আছে বুঝলি ভাই আচ্ছা হরে কত কইম রাখ শোনো তুমি কল করো কল করে কথা বলো রিমিটতেছে আসসালামু আলাইকুম আফজল ভাই আই সাইফুল হ্যাঁ না ওই যে ওই রুহুল আমিন আছে না আমি না ছোট বোনের জামাই আর কি। তুই কি লেখাপড়া ঠিক মতো করস না নাকি স্কুলে যা আসার আইও আম্মা আন্না আনলে কোনো টেনশন করেন না তো আই আর হরালে ঠিকঠাক মতনই হরি টেনশন করলো কি লাই তোর বাপের শরীর ভালো না সংসারই করো না করতে কখন কি হয়ে যায় কম তুমি দেখা জি আম্মা আই জানি এই জন্য আর স্বপ্ন আই হরালে শেষ করি চাকরি লইব এরপর আর আব্বারে কোন দেশে চলে আইতে ও আব্বা তো ধরেন আমরা বালাই আমি ভালো আছি আপনার লই বিয়ার আমি আলাপ করছিলাম এতে কি কয় জানি কয় লেখাপড়া শেষ করি হেঁটে চাকরি করবো অনেক আর বিদেশ করতে দিত না বাইরে চাকরি করানোর দরকার নাই বলো আই তোরে যে রেড রুম অফ ধ্যান দাদা নাও আমি কি আপনার কি বিয়ের বয়স হয়েছে আরে শুনো আই তোর যেটা কই মন দিয়া কথাটা হই ওই এটার লগে যদি আঙুর নাইদের বিয়াটা হইছে তাইলে মনে করো জানি কি তার বড় কোম্পানিতে একটা ভালো চাকরি আইও তাছাড়া হলাগা কি তো নেপালা একটু বয়স বেশি আর কিন্তু মেলাটি আর মানে কি এখানে বিশাল বড় এক কোম্পানি যেতে আই দুজন আমি যে কি মাইন কোনখান দেন তো আব্বা আমি কি এখন আন্টি অন বিয়ার বয়স হয়েছিল অসম্ভব কথা আই এখন কোনোভাবে বিয়ে করতাম না আয় আর হরালে করতাম চাই আর কখন যে কি হয়ে যাবে মা সেটা তার বলা যায় না অনেক কিছু বিবেচনা করি আর সিদ্ধান্ত নিস আর আই হেতে করে কত দিস মারে তুই রাজি হয়ে যা মা এই আব্বার কথা মনে করি তুই রাজি হয়ে যা তোর অনেক ভালো হয়ে ঘুরে মা তারপরে আব্বু আমি আর হরালার ইচ্ছাটা এইভাবে শেষ করে দিতে পারেন না
ইয়লা বই রইছিস কি সারি কেন হরিয়ালা আরে অনা মন খারাপ করি লাভ হই করিতে দাও আরে জি জন্ম মৃত্যু বিয়া এখন বিয়া কি আল্লাহর হুকুমে ঘট উদি আয় কি আসিস এখানে বুঝাই কোথায় করছ আর কি করবি কান্নাকাটি করেও লাভ নেই সব শেষ হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল ওয়ালাইকুম সালাম ভালো আছেন বেবেন্দা চলেন কোথায় যাচ্ছে তো ভিতরে যাবো না এটা দূরে তো নাই দামা কিন্তু কামাই গেছে বুঝছেন এই কথা থেকে এই সময়টা খুব আচ্ছা ঠিক আছে আচ্ছা খারাপি কোনো অসুবিধা নাই কি কথা বলবেন আগে গেট পাস যান তারপর বিকতে দিতেন গেট পাস আমা কি কথা কারে তারা আমরা কি চিড়িয়াখানা যাই না কি আমরা শিশু পার্কে যাই যে গেট পাস লাগবো ওমা বেমানের জীবনে বিয়া করে না আরে পাও কি লজ্জা শরমে যদি মাথা খাইতে আইতাম বুঝছেন নি এতদিনে স্যারকে বিয়ে শাড়ি ফেলতাম বুঝছেন নি কি করলে তুমি না মানে তুই কিছু মনে করি না উপমা দিলাম উপমা বুঝছো কি তারা তো কথা বুঝতেছে না বিষয়টা বোঝার জন্য বললাম আর দুলা ভাই ইচ্ছা করার কিল নাই আমরা আপনার হালাহালি নলি 20,000 টাকা দিলাম যদি কি কয় আইনা তো তুমি তো বিয়া করতে আবার কি কি আর আমরা যে হারে বলি ফেলছেন ভাই 20,000 টিয়া হাকটা বরে গেছে নি ঝাঁকি দিছেন আর পুরপুরে পড়ে গেছে কে দিবে 20,000 টাকা দিবে কোন কি 20,000 টাকা আচ্ছা ঠিক আছে আমি বুঝে শুনে দিয়ে আর এখন দিবে গেছে তো সরি পেয়েছি দেখ মাসের বেলা শেষ হলো এবার তাহলে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক ইয়া কোন ভাই মনে যেন টিএটি ফর্ম ফিল আপ করছি অন পরীক্ষা দিতে হবে কেন ম্যাট্রিক পরীক্ষা এই ক আইস্তা কোন সাই বিয়া বাড়িতে সবচেয়ে বেশি কষ্ট কে পায় এটা তো সুজা বউ তো গাদানি কেন এই শ্বশুর জামাই এখন শরবত খাওয়াবো ভয় নাই খান দোলা ভাই অরিজিনাল গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছে আর না খুব সুইট তো ঠিক আছে প্রতিবন্ধকতা সারা ফেলে সাইফুল হ্যাঁ ইয়া ভাইয়া কি সে তুমি দেরি কিনলে ভাইয়া বিয়ে বাড়ি নন নানা রকম কাজের বেদাল আছে না একখানা দেরি তুই বই আত্মচিন্তা বাড়ি যাইতে গেছে এই করতে চাইতে কি না কি করতে যা কন জানা এত শুনতে কি রাখবে কোনো সমস্যা নেই চিন্তা তুই না ওয়াং তুই যখন কজে চিন্তা করি কেন তখন আর চিন্তা কেন বাড়ি যায় কাজী সব আইসিন হ্যাঁ তো বেকার আগে আইসি বাচ্চাকে কাই কাটলার মধ্যে বলিস ওই এতে কি বাদ খেতে আসছে না কাজী যখন হয়েছে আসতে ভাইয়া আমি শুনবো তো হদ হর না করে যাই চাও কি হয়েছে এই গাবি তো দিদা মামা ওইসে পণ্ডিতি করো না একটু
আচ্ছা ভাই আমি দেখতেছি তো ভাই। কোনে যাও তুমি গরম মধ্যে এটা খুলে আসতে পারো না কি একটা করে সারি ভাইজান সব ঠিক আছে নি? আমরা ঠিক আছে এটা হাই কিচ্ছু নাই কার কথা কও? তোর জামাই একটা আহাম্ম কি হইছে ভাইয়া? কি হয় না হেতে কাজ আনছে কাজ দিয়ে বাপ খাই হুতুরেছে আর আই যে এত জুম্বা কাট দিয়ে বই রয়েছি পুরা গরমে ভাসি যেতেছে আর বিয়ে কোন সময় তো কখন এখানে শুইব? আই কেতা হাগল হইছে শান্ত শান্ত না, তো তুই যা রাস্তা কি অবস্থা যা সা ওই আমি শান্ত না, আমি যাইতে, আমি অগ্নি দেখতেছি, আপনি শান্ত। যে তুই আগে বুঝবি আই কিচ্ছি তুই হার আল্লাহ দিকে যাই থাক বিসমিল্লাহির রহমানির রহিম। রুহুল আমিন মিয়া, মৃত বারেক মিয়া, শাহিদা বেদু, গ্রাম চর আলগি, ডাকঘর চর আলগি, থানা সোনাপুর, জেলা নোয়াখালী। 10,01,000 টাকা মহারণা ধার্য করে তোমাকে নিকা করতে চায়। তুমি যদি রাজি থাকো তাহলে কবুল বলো। কমা কই হালা দেরি করিস না, জামাইরা বই রইছে। আরে কস না দের এ ভাই এত সে এত স্কিল বুঝা তুই তো মায়া গারে বুঝাই তো তাড়াতাড়ি কইতো আমারে কবুল কইয়া না ঘুমার সময় নষ্ট করছে আবার মুস্ত গেছে একটু হানিল খুব। রে ভাই আনে ইচ্ছা করেন কিনলে আর জুতা কোনায় জুতার কথা ভাষা জুতার কোয়ালে হিসা কি তো হইছে জামিলা হয়ে গেছে কি জামিলা আর হাতে তো কবুল করনো কিলে কবুল করনো মায়া মুসা গেছে হাই কান্ড কো মাকে হাতে ঘরে খবর রাখিনি আর তো মনে লাস্ট মারি কোনে রাসে আমি যেতেছি তো কি বা ডাক্তারের কাছে দিতে না হানি কাজ দিতে সত্যি ওই এই তো করি না কোন কিলে যাও তো জানি দে ঠান্ডা আনি মারি কে না তো তুমি কম নাকি সেখানে হয়ে থাক আম্মু রে আম্মু আমার কি হয়েছে কিচ্ছু হয় না আর যে কিচ্ছু হয় না এই কদ্দুরা মাথা ঘুরান দিয়ে ফরি গেছিস আর জানি কেমন লাগতেছে কিরম লাগতেছে আম্মুরে খুলি ক বুঝতে পারতেন না ঠিক হয়ে যাবো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো আর বাপ মায় আরে যখন বিয়া দিছিল আমিও তল্লাহান মাথা ঘুরান দিয়ে হরি গেছিলাম আস্তে আস্তে পরে ব্যাগ ঠিক হয়ে গেছে আর দেখছে তোর বাপের অভাবের সংসার তোর মায়া তোর বাপের মায়া সারি কোনো যাইতে পারি না ঠিক হয়ে যাবি আম্মু তোর আব্বাই বারবার ফোন দিয়ে খবর লইতেছে ইয়ান দি হেড তো প্রেশার হাই হয়ে গেছে তুই কি তোর আব্বারে মারিয়া লাবি কেন আম্মুরে কবুল কইলা আম্মু ঠিক হয়ে গেছে আম্মা শুরু করতে বলেন কাজ হিসাব শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ রুহুল আমিন মিয়া, পিতা মৃত বারেক মিয়া, মাতার নাম শাহিদা বেগম, গ্রাম চর আলগি, ডাকঘর চর আলগি, থানা সোনাপুর, জেলা নোয়াখালী। 10,01,000 টাকা মহারণা ধার্য করে তোমাকে নিকা করতে চায়। তুমি যদি রাজি থাকো তাহলে কবুল বল। আলহামদুলিল্লাহ বলছে এরে আর যে কি হইল আম্মু রে এ আম্মু কি হয়েছে এটা মুস্তা গেছে আম্মু ভাইয়া
কবুল করছে আলহামদুলিল্লাহ। আপনি বলেন ভাইয়া ঝামেলা আবার হইছে কিতা জামিল হয়েছে মাইয়া তো আবার উচ্চা গেছে ফিটকেছে মুসা যাক এখন হেতি আর আছে আর সম্পদ টিয়া লাগক ডলার লাগক রিয়েল লাগক সব আই তোরে দিও আসেনি ভাইয়া কিতা রিয়াল আর আমি বাংলা টিয়া লই যাবি হেলিকপ্টার লই আর বড় ঠিক কর আম্মা এই যে দুধ ভাত আর সোনার চামচ আঙ্গো নতুন ভাবে খাবার দেব আল্লাহ তুমি এত দিনে আমার আশা পূরণ করছো আল্লাহ, লাখ লাখ শুকর তোমার কাছে আল্লাহ। আর ঘরে আজ লাগুন পূর্ণিমাসের চাঁদ আছে বিসমিল্লাহ ভাই এরকম দূরে খাওয়াইতে দুনিয়া করে সুখী রাখো, ধনে ধনে সব দিক দিয়ে আল্লাহ ভরাই দিও। আল্লাহ থাকবো মা। আম্মা তাহলে চলেন এরা ক্লান্ত হয়ে গেছে এরা বিশ্রাম করুক আম্মা জন্ম কইছো যাও, এই ঠিকঠাক করে দিও। দিয়ে আর ঠিক করে দিয়ে কি ভাবি কেচ্ছে লাগে কি সুন্দর সুসজ্জা আমি একটু আনারে দিন না ভাবি তাহলে আরামে একটু বিশ্রাম করেন, সারা দিন তো অনেক ঝামেলা গেছে বিশ্রাম করেন ভাইয়া, তাহলে বিশ্রাম করেন, কোনো অসুবিধা নাই আছি, হ্যাঁ ফোন খোলা আছে, কোনো প্রয়োজনে মেসেজ করবেন, ঠিক আছে? আর ওই রাখি গেছি কেন, আসি, শুভরাত্রি। আমার অনেক খুশি লাগতেছে। আমি কল্পনাও করি না তোমার এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পাহে যাব। হয়েছে কি খবর দাও আন্নার কাকেন কিনলে আমি কাছে যাইতাম না তো টেকে যাইব, তুমি শরম পেতেছো কেন? আমি তো তোমার বিবাহিত স্বামী, তাই না? তো আমি তো তোমার কাছে যাই, নইলে কে গে যাইব কও? স্বামী হয়েছেন তো কি হয়েছে? তাহলে কিরকম যাইতাম না রে? না অন তো আন্নার স্বামী, তো আন্নার লোকে আরোগ্য কথা আছে। কথা আছে? আরে আমি 40 বছর ধরে অপেক্ষা করতেছি তোমার মুখে কথা শুনলেন লাই। অজ্ঞাকা তুমি যদি হারা রাত কথা কও, হারা বছর কথা কও, হারা মাস কথা কও, আর কোনো অসুবিধা নাই। দরকার হইলে আয় আর বিদেশ যাইতাম না, শুধু তোমার কথা শুনলে লাই দেশে থাই যাই। ওইছে কি আয় আন্নার আগে জানি লই, চিনি লই, বুঝি লই, তারপরে না ধীরে ধীরে মিল মহব্বত হইব। ও মা, এটা তো জ্ঞানের কথা। অবশ্যই তুই আর বুঝবা, জানবা, শুনবা, এরপরে না সবকিছু, কোনো অসুবিধা নেই। বুঝিল, জানিল, এরপরে যা করার করে, অসুবিধা নেই। আর অন ঘুমে তোর চাই ঘুমাই না ভাবছিলাম যদি একটু কথা কইতাম। আচ্ছা তোমার যদি অনেক টায়ার্ড লাগে, ঘুম আসি যায়, তাহলে চলো চলো শুতে পড়ি, আসো। না আয় আন্নার লোকে এক বিছনাত ঘুমাইতাম না। কো কি তাহলে আই কোনে ঘুমাইম, তুমি কোনে ঘুমাইবা? আর যদি আই একদম বাড়ি যাই, তাহলে মানুষে কিতা করবো? হারা ঘরের মধ্যে মেহমান আম্মা, তারা কিতা করবে? এটা কোনো ভয় নেই। বাধ্য বাধ্য, আসো দুজনে হতে দে, বুঝছি তুমি টায়ার্ড, এটাই তো। আচ্ছা হতো। আচ্ছা ঠিক আছে, আন্নি ইয়ানো ঘুমান, আই নিচে ঘুমাই। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই। তুই উর্ফে ঘুমা, আই সাই কোনে ঘুমান যায়। আচ্ছা আর টুফি কান কি আমার থাকতে পারবো না? এটা লই যান। তো কেন? ঠিক আছে।
বউ কই গো কি বাথরুমে কোনো আওয়াজ নাই না বাথরুমও তো নাই দরজাও লাগেন না বুঝলাম না মনে আম লাগে আনতে করে যাইতে পারে আম্মা ও আম্মা কি বাজান আম্মা গো ইয়া আন্নগো বৌমা কোনাই নিচে আছে সাদা তো আইরে না কই হেতারে তো হাই না ঘরে হুরা ঘর টোকাইছি তো কোন আন্ন হাই না ইয়া কয় এগো শাসেন যাব আছে কোন না আচ্ছা আইতাছি আমি বুঝলাম না এ সাইফুলে কোনাই তাই বলে তাই বাজারে হাঁটাইছি ব্যাংক না গেছে আর এতক্ষণ আই হরণের কথা আল্লাহ জানে কি হয়েছে ভাইয়া এই সাইফুল হ্যাঁ। তোর ভাবিনি দেখছুন ভাবির দেখছি মানে কেন ভাবি বাসাত নাই না কোন আনতে না বুঝতে পাইতেছ না এটি হরিরে ফোন দে কোদার গজ হবে না তো কোনায় গেছে ভাবি কলটি সালসন হেবেত গেছিনি কি নাই না আমি হারা করে খুঁজে এলাম ভাবি তো নাই ক কি রিং করে খাও আসসালামু আলাইকুম মা ওই জি আছি ভালো আছি ইয়ে ওই নাহিদের কি আর নবীনে গেছে না কি কর নবীনো জানো জানো আচ্ছা মা ভাই পরে কথা পরে ফোন দিও কি কয় কি তাহলে ভাবি কোনায় গেছে তো সাইফুল যাও দেখো কোথায় আছে আচ্ছা আচ্ছা আমি চিন্তা করি আমি খুঁজে পাই এ আলো কাই আম্মা আম্মা আমার মনে হয় এটি এটি কারোর লোকে ভাগিয়ে গেছিনি কত অল্প বয়সে ছোট্ট দুইটা পোলা পাইলই বিধবা হয়েছিলাম আরে আল্লাহ কত কষ্ট আর ভূত তখন মাত্র এইটে পড়ে আরে কত শখ আছিল ভূতেরে বিয়ে পাশ করামো অফিসে বড় চাকরি করব কিচ্ছু হলো না সংসারে টানা টানি দাঁত দানা দে তোর মামা তোরে লই গেল আরব দেশে গেল যাই এই যে তো শুরু হইলো কষ্ট আরে ভাইগা গেল হঠাৎ অঙ্গুই তোর তখন শুরু হইলো এই সংসারের গানি টানা দুই সংসার একদিকে মামা সংসার আর একদিকে তো নিজের সংসার কোনদিন জানতে ব্যস্ত কত কষ্ট করতে আসো সেই টাকা দি জমি কিনে দিস বোনের লেয়া পড়া শিখাই পালা করি বিয়া শাদি দিস ধুমধাম করি আরে
টিনের চালা ভাঙি দালান উড়াইছ, কত কি করলি আমার বউ। এই করতে করতে বয়স চলে গেল, বিয়ার কথা মনেও নাই, মনের দ্বারেও আয়। কই কই শেষে তাও একটা জীবন সাথী দিলাম, এইটাও গেল। আমার বুকের কপালে সুখ দিলা না। আঘাতে আঘাতে মায়ের বুকের পাজর ভাইগা চুইরা যায় বাছারে। আয় ফিরে আয় মায়ের বুকে, আয় রে কলি যায়। আঘাতে আম্মা, আঘাতে মায়ের বুকের আয় চলে যাই। ভাইগা আমরা দিকে চাইতেন না কেন? আমি তো চাই রয়েছি, পথের দিকে চাই চাই জীবনের অর্ধেক চলে গেছে। চোখে ছানি পড়ছে চাইতে চাইতে, চশমা দিয়ে ডাক্তার আবার এই ছানি কাটি নতুন চোখ, আর সাউন্ড তাও শেষ হয় না। যাবার আগে আমায় যা থুইয়া, কবরে শোয়াইয়া, নইলে আমার কান্তে কান্তে রাত যাবে পোহাইয়া রে, রাত যাবে পোহাইয়া। যাবার আগে আমায় যা থুইয়া, কবরে শোয়াইয়া, নইলে আমার কান্তে কান্তে রাত যাবে পোহাইয়া রে, রাত যাবে পোহাইয়া। তোর ওই চান মুখ না দেখাইয়া, তোর ওই চান মুখ না দেখাইয়া, আল্লাহ যেন না নেয়। আঘাতে আঘাতে মায়ের বুকের পাজর ভাঙ্গা চুইরা যায়।